ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাইবি একটা চরম অধ্যত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার এই মন্তব্য শুধু ফিলিস্তিনিদের নয়, বরং গোটা বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত এনেছে। তিনি বলেছেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে চাইলে মুসলিম দেশগুলোর উচিত নিজেদের ভূমি ছেড়ে দেওয়া। তার এই বক্তব্য ফিলিস্তিনের 7 দশকের সংগ্রাম এবং আত্মত্যাগের প্রতি একটা নির্লজ্জ পরিহাস। হুকাইবির এই মন্তব্য প্রমাণ করে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের ন্যায্য অধিকারকে কতটা তাচ্ছিল্যের সাথে দেখে। তারা চায় ফিলিস্তিনিরা তাদের জন্মভূমি থেকে চিরতরে উচ্ছেদ হয়ে যাক। মার্কিন এই রাষ্ট্রদূতের দাবি, ইসরায়েল নিয়ন্ত্রিত ভূমির চেয়ে মুসলিম দেশগুলোর কাছে নাকি 664 গুণ বেশি ভূমি রয়েছে। এই পরিসংখ্যানের মাধ্যমে তিনি মুসলিম বিশ্বকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার একটা ভান করছেন। কিন্তু এটা আদতে একটা গভীর ষড়যন্ত্র। এর মাধ্যমে তিনি বোঝাতে চান ফিলিস্তিনিদের ভূমি সমস্যা মুসলিম বিশ্বের তৈরি করা একটি বোঝা, যা মুসলমানদেরকেই সমাধান করা উচিত। এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। ফিলিস্তিন কোনো মুসলিম দেশের দয়ার পাত্র নয়। এটি একটা স্বাধীন জাতি যাদের নিজস্ব ভূমি, ইতিহাস আর সংস্কৃতি রয়েছে।